আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 এর লেসন 2 মে ডে প্যাসেজ নিয়ে আলোচনা করা হবে। তোমাদের এসএসসি পরীক্ষার জন্য এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সো লেটস গেট স্টার্টেড। মে ডে, মে দিবস। এ নম্বরে বলা আছে যে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। ছবির দিকে তাকাও এবং এটির সম্পর্কে কথা বলো। নাম্বার 1, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তো এটার অ্যান্সার হবে যে ইন দ্য পিকচার আই ক্যান সি এ ম্যানস হ্যান্ড হোল্ডিং এ হ্যামার অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ব্লাড। বিলো দ্য হ্যান্ড মে ডে ইজ ইনস্ক্রাইবড। তো ছবিতে আমি রক্তের পটভূমিতে হাতুড়ে ধরা একটি মানুষের হাত এবং হাতের নিচে মে ডে লেখা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো। এরপরে নাম্বার 2তে বলা আছে যে ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার? তুমি কি কোনো এই ছবির সাথে ঐতিহাসিক ঘটনার সম্পর্কিত করতে পারো? তো তোমরা এইটের অ্যান্সার এই প্যাসেজ থেকেই দিতে পারো এভাবে যে দিস পিকচার কমমেমোরেটস দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে। অর্থাৎ এই ছবিটি 8 ঘন্টা কর্মদিবসে প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম এবং ত্যাগকে স্মৃতিচারণ করে। এরপরে পরের প্রশ্নে বলছে যে হোয়াট হ্যাপেন অন দিস ডে? এই দিনে কি ঘটেছিল? তো অন দিস ডে সাম ওয়ার্কার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফস টু এস্টাবলিশ মিনিমাম রাইটস। তো এই দিনে কিছু শ্রমিকেরা তাদের জীবন উৎসর্গ করেছিল তাদের অধিকার আদায়ের জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 2টি প্রশ্নের উত্তর। এখন আমরা বি নম্বরে এই প্যাসেজটি পড়ব। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। টেক্সটটি পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। May Day or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. এখানে বলা হচ্ছে যে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম এবং ত্যাগকে স্মরণ করার জন্য আজ সারা বিশ্বে 1 মেকে মে দিবস অথবা আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটি বিশ্বের প্রায় সকল দেশের একটি সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shifts, 14 or even more hours a day. 18 এবং 19 শতকে ইউরোপ এবং আমেরিকায় শিল্প বিপ্লবের সময় শ্রমিকেরা কলকারখানায় দীর্ঘ সময় ধরে কাজ করেছিল, দিনে 14 ঘন্টা অথবা তারও বেশি। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour work day. বলা হচ্ছে 1886 সালের 1 মে ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুপ্রাণিত হয়ে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির প্রায় অর্ধেক শ্রমিক 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘটে গিয়েছিল। 2 days later, a workers' rally was held near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it.
2 দিন পরে ম্যাককর্মিং হারভেস্টার মেশিন কোম্পানির কাছাকাছি শ্রমিক সমাবেশ হয়েছিল এবং এই সমাবেশে প্রায় 6,000 শ্রমিক যোগদান করেছিলেন। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। শ্রমিক নেতারা এই সভায় বক্তৃতা দিয়েছিলেন। দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, টু গো অন উইথ দ্য স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। তারা শ্রমিকদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য একত্রিত করতে এবং তাদের মালিকের কাছে আত্মসমর্পণ না করার আহ্বান জানিয়েছিলেন। At one point of the rally, some strike breakers started leaving the meeting place. সবার এক মুহূর্তে কিছু ধর্মঘট ভঙ্গকারীরা সবার স্থান ত্যাগ করতে শুরু করলো। The strikers went down the street to bring them back. আন্দোলনকারীরা তাদের ফিরিয়ে আনার জন্য রাস্তায় নেমে পড়ল। Suddenly about 200 policemen attacked them with clubs and revolvers. হঠাৎ করে প্রায় 200 পুলিশ লাঠি এবং রিভলভার নিয়ে তাদের আক্রমণ করেছিল। এরপর বলছে যে one striker was killed instantly, 5 or 6 others were seriously wounded and many others were injured. এখানে বলা হচ্ছে যে একজন আন্দোলনকারীকে তৎক্ষণাৎ হত্যা করা হয়েছিল, 5 জন অথবা 6 জন সাংঘাতিকভাবে আঘাত পেয়েছিল এবং বাকিরাও আহত হয়েছিল। এরপর বলা হচ্ছে যে দ্য ইভেন্টস অফ মে 1, 1886 আর এ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি exploited until they stand up and speak out to gain better working condition, better pay and better lives. তো এখানে বলা হচ্ছে যে 1886 সালে পহেলা মের ঘটনাগুলো মনে করিয়ে দেয় যে শ্রমিকেরা শোষিত হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা কাজের অধিকতর ভালো অবস্থা, ভালো বেতন এবং উন্নত জীবনযাপনের জন্য কথা বলবে এবং রুখে দাঁড়াবে। তো এরপরে নোটসে কি বলছে দেখো, যে এখানে দুইটা নোট দেওয়া হয়েছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আরেকটা হচ্ছে ট্রেড ইউনিয়ন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা হচ্ছে যে দ্য পিরিয়ড স্পেশালি ইন দ্য 18th and 19th centuries ইউরোপ when machine were invented and first factories were established. অর্থাৎ এখানে বলছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কখন হয়েছিল, এই কথাটি এখানে বলা হয়েছে যে একটি সময় যেটি 18 এবং 19 শতকে ইউরোপে যখন মেশিন আবিষ্কার করা হয়েছিল এবং প্রথম কলকারখানা স্থাপিত হয়েছিল। এবার নাম্বার 2তে বলছে ট্রেড ইউনিয়ন, তো অ্যান অর্গানাইজেশন দ্যাট রিপ্রেজেন্ট ওয়ার্কার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। এখানে বলা হচ্ছে যে কলকারখানার একটি সংগঠন যা শ্রমিকদের প্রতিনিধিত্ব করে, তো সেটাকে আমরা ট্রেড ইউনিয়ন বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।